বন যেখানে জলের সীমানায় মিশেছে গভীর মায়ায়, যেখানে জলের স্বচ্ছ বুকে গাছের ডাল আর পাতারা প্রতিনিয়ত জলছবি এঁকে চলে, সেখানে পাখিরা গাছের শাখায় বসে অবিরত কিচিরমিচির শব্দে বলে যায় কত না বলা কথা। জলচর পাখিরা জলের আড়ালে খেলে লুকোচুরি। প্রকৃতির এমন মনোহরী সৌন্দর্যের পরশে থমকে দাঁড়ায় মানব মন। কি এক অদ্ভুত আবেশে অতি সচেতন মস্তিষ্ক হারিয়ে ফেলে সময়ের হিসেব। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বলছি সোয়াম্প ফরেস্টের কথা, যেখানে বনভূমি সারা বছর জলে নিমগ্ন থাকে অথবা বর্ষাকালে জলে প্লাবিত হয়ে সাময়িকভাবে জলমগ্ন থাকে। তাকে সোয়াম্প ফরেস্ট বা জলাভূমি বন বলে। সোয়াম্প ফরেস্ট গড়ে ওঠে সাধারণত লেকের আশেপাশে কিংবা যে এলাকায় নদী নিম্নভূমি হয়ে বয়ে গেছে। সেখানে আটকে থাকা পানি হতে পারে মিঠা পানি, নোনা পানি বা কালো পানি। আর এক ধরনের সোয়াম্প ফরেস্ট আছে যাকে পিট সোয়াম্প ফরেস্ট বলে। পিট সোয়াম্প ফরেস্ট জলে নিমজ্জিত মাটি, ঝরা পাতা আর মরা গাছপালা সম্পূর্ণরূপে পচতে পারে না। তখন গাছের কাণ্ড আর পাতার আংশিক পচনের ফলে মাটির উপর গাছপালার অংশবিশেষের একটি পুরু স্তর জমা হয়, যাকে পিট বলে। পিটের উপস্থিতি পিট সোয়াম্প ফরেস্ট আর সাধারণ সোয়াম্প ফরেস্টের মৌলিক পার্থক্য। দুই ধরনের সোয়াম্প ফরেস্টেরই বাস্তুতন্ত্র ও প্রাণীবৈচিত্র্য অনন্য এবং বিশেষত্বপূর্ণ। বিশ্বজুড়ে নানা বৈশিষ্ট্যের অসংখ্য সোয়াম্প ফরেস্ট রয়েছে। আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এবং অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত কিছু সোয়াম্প ফরেস্টের কথা। চলুন তাহলে শুরু করা যাক। পান্টানাল সোয়াম্প ফরেস্ট। পান্টানালকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ সোয়াম্প ফরেস্ট। এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় জলাভূমি। প্রায় পর্তুগালের সমান আয়তনের পান্টানালের নামটিও এসেছে পর্তুগিজ ভাষা থেকে। পর্তুগিজ পান্টানালের অর্থ জলাভূমি বা জলজ। 1,40,000 থেকে 1,95,000 বর্গ কিলোমিটার আয়তনের সুবিশাল এই সোয়াম্প ফরেস্ট ছড়িয়ে আছে ব্রাজিল, প্যারাগুয়ে ও বলিভিয়া জুড়ে। জলাভূমি বললে ওখানে রয়েছে মৌসুমী প্লাবনে প্লাবিত হওয়া বিস্তৃত তৃণভূমিও। পান্টানাল একটি বিশাল ঢালু অববাহিকা, যাতে আশেপাশের সমভূমির সমস্ত পানি এসে জমা হয়। পান্টানালের স্রোতগতির স্রোত এই পানিকে সযত্নে ঢেলে দেয় প্যারাগুয়ে নদী আর এর শাখা উপশাখায়। বর্ষাকালে পান্টানালের পানির উচ্চতা 2 থেকে 5 মিটার বেড়ে যায়। পানির এই নাটকীয় পরিবর্তন বর্ষাকালে পান্টানালের রূপ সুরমা বহুগুণে বাড়িয়ে তোলে। পান্টানাল পৃথিবীর অন্যতম সেরা বন্যপ্রাণীর অভয়ারণ্য। এর প্রাণী বৈচিত্র্যের প্রাচুর্য অকল্পনীয় রকমের। আপনি যদি ব্রাজিল বা দক্ষিণ আমেরিকার বিচিত্র জীবজন্তুর সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনাকে যেতে হবে পান্টানাল। আমাজনে তো আছেই তারা, কিন্তু আমাজন অনেক বেশি বিপদসংকুল। তাই জাগুয়ার, অ্যালিগেটর, অ্যানাকোন্ডা বা পিনারহারকে তাদের নিজস্ব আবাসে স্বমহিমায় দেখার অপেক্ষাকৃত নিরাপদ স্থান হচ্ছে পান্টানাল সোয়াম্প। বলিভিয়া সীমান্তের বনে এমনও হতে পারে যে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যাবে প্রাণীর দল। এ যেন এক প্রাকৃতিক প্রমাণ্যচিত্র, যা আপনাকে বিস্ময়ের চোখে তাকিয়ে থাকতে বাধ্য করবে। পান্টানালের রিও নিগ্রো নদীর দুপাশে গাছের ডালে ডালে রঙের পরশা মেলে উড়ে উড়ে করে পাখিরা। তাদের সুরলা গলার মিষ্টি গানে মুখরিত হয়ে থাকে বন। আর সন্ধ্যায় আকাশ যখন লাইলাক বর্ণ ধারণ করে, তখন চোখে পড়ে জোড়া বেঁধে শত শত লাল, নীল, ম্যাকাও আর সবুজ টিয়াদের ঘরে ফেরার দৃশ্য। আইবিসের বাহর আকাশে দৃষ্টিনন্দন ভি তৈরি করে উড়ে চলে। টাউনকার নাইটজার, ল্যাপউইংসেরও দেখা মেলে এখানে। পান্টানাল প্রান্তে ঘুরে দেখার বাহন হিসেবে সাধারণত ঘোড়া ব্যবহৃত হয়। সোয়াম্পের আশেপাশে অনেক ক্যাটল র্যাঞ্চ আছে যেখানে ঘোড়া পাওয়া যায়, তবে বর্ষার সময় কোনোই ভরসা। আকাশ থেকে পান্টানালের সৌন্দর্য ধরা পড়ে অনন্য রূপে। সবুজে বনানীর বুক চিরে একে বেঁকে বয়ে চলা নীল প্যারাগুয়ে নদীকে মনে হয় শিল্পীর তুলিতে আঁকা কোনো জলরং ছবি। প্রাকৃতিক রূপ সৌন্দর্যের তীর্থক্ষেত্র পান্টানাল একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আসাফালাইয়া সোয়াম্প। সুস ও সাইপ্রেস আর টুফেলোর ছায়া আচ্ছাদিত অগণিত জলপথে বেষ্টিত আসাফালাইয়া সোয়াম্প ফরেস্ট লুইজিয়ানায় প্রাণের প্রতীক। এটি আমেরিকার সর্ববৃহৎ সোয়াম্প ফরেস্ট। আসাফালাই শব্দের অর্থ দীর্ঘ নদী। আমেরিকার অনন্য সাধারণ জনভূমি আসাফালাই সোয়াম্প 1.4 মিলিয়ন একর অঞ্চল জুড়ে বিস্তৃত হয়ে আছে, যা আমেরিকার রোড আইল্যান্ড রাজ্যের চেয়েও বিশাল। আসাফালাই প্রাণীর বৈচিত্র্যের ব্যাপ্তি
এর আয়তনের মতোই ব্যাপক। এর উত্তর অংশে রয়েছে কাস্টল গাছের বন, মধ্য আসাফালায় গঠিত লুইজিয়ানার ঐতিহ্যবাহী সাইপ্রেস ও টুপোলো বৃক্ষের সোয়াম বন নিয়ে, আর দক্ষিণ আসাফালায় মিঠা পানির সাথে কালো পানির সংমিশ্রণ ঘটেছে। মেক্সিকো উপসাগরে লোনা পানিও মিশেছে এখানে। আসাফালাইয়া বিচিত্র অগণিত বন্যপ্রাণীর আবাস। আমেরিকার অর্ধেক অতিথি পাখিরই বিচরণ এই আসাফালায়। অসেপ্রে সহ প্রায় 270 প্রজাতির পাখির প্রজাতি রয়েছে এখানে। পালকহীন ঈগলদের সবচেয়ে বেশি পাওয়া যায় এই আসাফালায়। এর জলভাগে রয়েছে 100 প্রজাতির মাছ, আমেরিকান এলিগেটর সহ 65 প্রজাতির সরীসৃপ ও উভচর। আসাফালায়ার সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব না। এর রোমাঞ্চকর সৌন্দর্যের স্বাদ পেতে হলে আপনাকে আসাফালার জলে চড়ে বেড়াতে হবে, বন্যজন্তুদের সচক্ষে দেখতে হবে, আর এর প্রাচীর বৃক্ষের আশ্রয়ে রাত্রি যাপন করতে হবে। 4,38,000 একর আয়তনের ওকিফেনুকি সোয়াম একটি অগভীর পিট সোয়াম ফরেস্ট। এটি আমেরিকার ফ্লোরিডা এবং জর্জিয়া অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত। এই পিট জলবনের বেশিরভাগই পড়েছে জর্জিয়ার ভাগে। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বিশাল কালো পানির বন। আটলান্টিক তীরের এক পুরনো সোপানের পারে একটি অগভীর অববাহিকায় প্রায় 6,500 বছর ধরে জলজ প্রাণীদের কাণ্ড আর পাতা পচে এই বনের পিটের স্তর তৈরি করেছে। এতে রয়েছে লেক, নদী, জলজ বন, পেরির বিস্তৃত বাস্তুতন্ত্র। ওকিফেনুকির পাইন বন, ঘাস বন আর ফার্ন বনের ফাঁকে চড়ে বেড়ায় খরগোশ, র্যাগুন, হরিণ আর জলে অ্যালগেটর। এখানে অতিথি পাখিরও সমারোহ চোখে পড়ে। এ বনে রয়েছে দুর্লভ পতঙ্গভোগ উদ্ভিদ ব্লাডার ওয়ার্ট। সুন্দর ফুলের মোহে ফেলে পোকামাকড়ের জীবনহারণেই ব্লাডার ওয়ার্টের নেশা। পিকমি সানফিশ ওকিফেনুকির একটি এন্ডেমিক প্রাণী। বেঙ্গুইলি সোয়াম, উত্তর জার্মিয়া অবস্থিত বেঙ্গুইলি সোয়াম নিচু দ্বীপ, নলখাগড়ার বন, প্লাবন সমভূমি আর অগভীর লেগুন ঘিরে গড়ে উঠেছে। আফ্রিকার দুর্লভ প্রাণীকুলে ভর্তি এই সোয়াম বন। বনে চড়ে বেড়াতে দেখা যায় দুর্লভ প্রজাতির কৃষ্ণমিক, কালো ভদ্রের চিতাবাঘের দেখাও পাওয়া যায় এখানে। রাতের নীরবতা ভেঙে ভেসে আসে শিয়াল আর হায়নাদের ডাক। জলে আছে কুমির আর জলহস্তি। বনের পানি চলে গেলে স্থলে ঘাস নির্ভর জীবনযাপনে অভ্যস্ত হাতি আর মহিষ নলখাগড়ার বনে বেড়াতে চলে আসে। এখানে প্রচুর পাখি রয়েছে। আফ্রিকার অন্যতম দুর্লভ পাখি পেলিকানদের জাত ভাই সুব্রিল স্টোর পাওয়া যায় এই বনে। আরও নানা প্রজাতির অদ্ভুত দর্শন পাখির সমারোহ রয়েছে চোখে পড়ার মতো। কান্দাবা সোয়াফ, ফিলিপাইনের রাজধানী ম্যানিলো থেকে উত্তর পূর্ব দিকে 60 কিলোমিটার গেলে পড়বে কান্দাবা। এখানে অবস্থিত বৃহদাকার কান্দাবা সোয়াফ ফরেস্ট। প্রায় 32,000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত মিঠা পানির এই জলবনটি মৌসুমী বন্যায় প্লাবিত তৃণভূমি দ্বারা বেষ্টিত। বর্ষার মৌসুমে বনটি জলে ডুবে যায়, আর বর্ষা চলে গেলে বনভূমি হয়ে যায় কৃষজ ভূমি। সাধারণত স্থানীয় লোকজন ধান আর তরমুজ চাষ করে তখন। পলল সমভূমির সাধারণ উদ্ভিদের সবগুলোই রয়েছে এখানে। সেই সাথে রয়েছে নিপা পাম এবং কিছু ম্যানগ্রেভ উদ্ভিদ। কান্দাবা সোয়াম ফরেস্ট বর্ষাকালে প্রাকৃতিক বন্যা প্রতিরোধক হিসেবে কাজ করে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অতিথি পাখির অভয়ারণ্য। পৃথিবীতে প্রকৃতির অপরূপ রূপের যে খেলা চলে, নিঃসন্দেহে সোয়াফ ফরেস্ট তার একটি তাৎপর্যপূর্ণ অংশ। অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই সোয়াফ আর এর বাসিন্দারা টিকে থাকুক, ভালো থাকুক, এটাই কাম্য।